হরে কৃষ্ণ, প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য এঁচড়ের কোপ্তা তৈরি করে দেখাবো। এঁচড়ের কোপ্তাটা তৈরি করার জন্য এখানে আমি এঁচড় আর আলু এরকম ছোট ছোট চৌকো করে কেটে নিয়ে প্রেসার কুকারে 4-5টা সিটি দিয়েছি, দিয়ে এটা ঠান্ডা করে নিয়েছি। আর এখানে টমেটো, কাজু বাদাম, চারু মগজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে এটা আমি সেদ্ধ করে রেখেছি। এটা ঠান্ডা হয়ে গেছে, এটা পেস্ট করে নেব। আর ওর সাথে এই যে আদা আছে, আদাও দেবো। আর এখানে চিনি, এখানে গুঁড়ো গরম মশলা, আর এখানে সব যেগুলো গুঁড়ো মশলা দিই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে লবণ, এখানে হিং, আর এখানে গোটা গরম মশলা, গোটা জিরে, লঙ্কা। আর এখানে কিশমিশ নিয়েছি, কিশমিশগুলো আমার একটু বড় ছিল, সেই জন্য আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে ভাজা মশলা, এর মধ্যে ধনে, জিরে, গোটা লঙ্কা, গোলমরিচ, জয়িত্রী, জায়ফল, এলাচ, লবঙ্গ, দারচিনি ভেজে গুঁড়ো করা আছে। এখানে নারকেল নিয়েছি, এখানে কর্নফ্লাওয়ার, আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর কিছু কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে টুকরো করেও রেখেছি, আর ঘি রেখেছি। এবার আমি এঁচড় আর আলুটাকে ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নেব। এর সাহায্যে ম্যাশ করলে খুব সুন্দর হবে, খুব মিহি হয়ে যাবে। দেখুন কত সুন্দর করে এটা মাখা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এই জিনিসগুলো কিছু কিছু দিয়ে দেবো। যেমন প্রথমে আমি অল্প একটু চিনি দেবো। এটা চিনিটা দিলে কোপ্তার টেস্টটা খুব সুন্দর হয়। চিনি দিলাম। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, আর ধনের গুঁড়ো 1/2 চামচ। এরপর যে কিশমিশগুলো কুচো করে রেখেছিলাম ওগুলো সবটাই দিয়ে দেবো। আর এখানে আমি যে নারকেল কোড়া রেখেছিলাম, নারকেল কোড়াটা প্রায় 3 ভাগ দিয়ে দেবো। 1 ভাগ রেখে দেবো টমেটোর সঙ্গে পেস্ট করার জন্য, মশলাটা যখন পেস্ট করব। ভাজা মশলাটাও পুরো দিয়ে দিলাম। আর এখানে বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার দেবো, 3 থেকে 4 চামচ দেবো, যেরকম লাগবে পরিমাণ মতো দিতে হবে। আমি এখন 3 চামচের মতোই দিলাম, দিয়ে এটাকে আমি মেখে নেবো সুন্দর করে। কোপ্তাটা গড়া যাবে এই রকম কর্নফ্লাওয়ার দিতে হবে। দেখুন এবার আমি শেষে একটু গরম মশলা দেবো, আর যে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম ওটা দেবো। কাঁচা লঙ্কাটা প্রথমে আমি দিইনি, মাখতে গেলে যদি হাত জ্বালা করে সেই জন্য। আমি এটাকে একটু হালকা করে মেখে নিয়েছি, মেখে হাতে একটু তেল বুলিয়েছি। এবারে এখান থেকে একটু একটু করে নেবো, নিয়ে আর গোল গোল করে পাকিয়ে নেবো, কোপ্তার আকারে গড়ে নেবো। এইভাবে আমি সবগুলোকে আস্তে আস্তে কোপ্তার আকারে করব। ঠিক এইভাবেই গড়তে হবে। এবার বড় ছোট আপনারা দেখে করবেন। এইভাবে আমি সবগুলোকে গড়ে নেব। দেখুন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে কোপ্তাগুলো। এবার আমি ভাজবো এগুলো। তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এগুলো আমি মিডিয়াম আঁচে ভাজবো, বেশি আঁচ দেবো না, দিলে ওপর দিকটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেই জন্য মিডিয়াম আঁচে ভাজবো আমি। একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এটা কেমন ভাজা হয়ে গেছে। খুব বেশি লাল করব না, কড়া করে ভাজলে আবার যখন গ্রেভিতে দেবো তখন আবার শক্ত হয়ে রয়ে যাবে। সেই জন্য এই অবস্থাতেই আমি নামিয়ে নেব। এগুলোকে আমি তেল থেকে তুলে টিস্যু পেপারে দিয়ে দেবো, দিয়ে আমি আবারও বাকিগুলো ভেজে নেব। একইভাবে ভেজে নেব সবগুলোকে, ওই মিডিয়াম আঁচেই ভাজবো আমি। দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে। ঠিক এই রকমই ভাজতে হবে, এর চেয়ে বেশি কড়া করা চলবে না। এবার আমি গ্রেভিটা তৈরি করব। দেখুন কত সুন্দর হয়েছে, কোথাও একটু ভাঙা ফাটা কিচ্ছু হয়নি, একদম গোল মতো হয়েছে সব, আর ফুলেওছে কত সুন্দর। গ্রেভি তৈরি করব সেই জন্য তেল দিয়েছি। তেলের মধ্যে যে গোটা গরম মশলা, গোটা জিরে, লঙ্কা নিয়েছিলাম দিয়ে দিলাম, আর হিং দিয়ে দিলাম। এটা ভাজা হয়ে গেছে। এবার যে পেস্ট করেছিলাম আদা, টমেটো, চারু মগজ, নারকেল, কাজু, ওই পেস্টটা দিয়ে দিলাম।
দিয়ে একটু কষিয়ে নেবো এটাকে। দেখুন কষে খানিকটা তেল ছাড়ার মতো হয়ে গেছে, অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে লবণ আর চিনি পরিমাণ মতো দিয়ে দেবো। চিনিও দিয়ে দিলাম। দিয়ে এতে হলুদ দেবো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে এটাকে আমি একটু ঢাকা দিয়ে আরও প্রায় 5 মিনিট কষিয়ে নেব। দেখুন ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি, কি সুন্দর হয়েছে, কম আঁচে কষিয়েছি, কালার কত সুন্দর এসেছে, তেল ছেড়ে দিয়েছে। গ্রেভি আমার রেডি হয়ে গেছে, একদম মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি এতে গরম জল দেবো। এটাকে নাড়াচাড়া করে নেব। আরও একটু জল দেবো, কেন কোপ্তাগুলো কিছুটা জল টানবে তো। দিয়ে এটাকে ফুটিয়ে নেব। গ্রেভি ফুটে গেছে, এর গাঢ়ত্বও খুব সুন্দর হয়েছে, কালারও খুব সুন্দর হয়েছে। এবার আমি কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব কোপ্তাগুলোই দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে আরও প্রায় 5 মিনিট রান্না করব। কম আঁচে ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। দেখুন 5 মিনিট পরে কত সুন্দর কালার হয়ে গেছে, কোপ্তাও কত নরম হয়ে গেছে। রান্না আমার কমপ্লিট। এবারে এর ওপরে আমি ঘি, গরম মশলা এগুলো একটু দেবো। যে লঙ্কা চিড়ে রেখেছিলাম ওটা দিলাম, একটু কসুরি মেথি দিয়েছি সুন্দর স্মেল হওয়ার জন্য। এবারে গুঁড়ো গরম মশলা দিলাম একটু, আর ঘি অবশ্যই দেবো, কারণ নিরামিষ রান্না, কোপ্তা, এখানে ঘি গরম মশলাটা লাগবেই। দিয়ে আমি এটা হালকা হাতে নাড়ব। কোপ্তাগুলো এতই নরম হয়েছে যাতে ভেঙে না যায়, সেই জন্য আমি হালকা হাতে একটু নেড়ে দিলাম। দিয়ে এবার আমি আলাদা একটা প্লেটে ভগবানের জন্য সার্ভ করব। আমি আলাদা প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, কোপ্তা সব একদম গোটা রয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এরপরে তুলসী পত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। বলতে চলে ক্ষমা করবেন, প্রণাম।